Time is barely on our side. We chase. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা আইএসএলের বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে একটা বিরাট ট্রান্সফার আপডেট রয়েছে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। পাশাপাশি যারা এই মুহূর্তে আমরা ইউটিউবে দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন, ফেসবুক পেজে কিন্তু আমার এই চ্যানেলের নাম রয়েছে স্পেশাল স্পোর্টস নিউজ, যার লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়েছি। তো ডেসক্রিপশন থেকে কিন্তু আপনারা সহজেই ফেসবুক পেজে ফলো করতে পারেন, কারণ যে কোনো ভিডিও আমরা কিন্তু প্রথমে ফেসবুকে ছাড়ি। ফলে ফেসবুক পেজে কিন্তু আপনারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু সহজেই সেটাকে ফলো করে রাখতে পারেন। যাই হোক, প্রথমে আমরা আসবো জিকসন সিংকে নিয়ে। কেরালা ব্লাস্টারের অন্যতম সেরা ফুটবলার জিকসন সিংকে কিন্তু সই করাতে এই মুহূর্তে দুটি দল মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে আগে কিন্তু মোহনবাগান জায়ান্টস তারা কিন্তু চেষ্টা করেছিল এই জিকসন সিংকে নেওয়ার ব্যাপারে, কিন্তু এখন যা আপডেট বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে জিকসন সিংকে কিন্তু চেন্নাইন এফসি, হ্যাঁ বন্ধুরা, চেন্নাইন এফসি কিন্তু জিকসন সিংকে চাইছে। প্রয়োজনে তারা ট্রান্সফার মানি দিয়েও কিন্তু জিকসন সিংকে নিতে মরিয়া। যা খবর রয়েছে যে জিকসন সিংয়ের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টারের 2025 পর্যন্ত চুক্তি রয়েছে। ফলে কিন্তু কেরালা ব্লাস্টার যদি না ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্লাবের পক্ষেই জিকসন সিংকে সই করানো সম্ভব না। কিন্তু এখন যা আপডেট বেরিয়ে আসে যে জিকসন সিংয়ের জন্য চেন্নাইন এফসি একটা বড় টাকা, হিউজ টাকা তারা ট্রান্সফার মানি দিতেও রাজি রয়েছে। ফলে জিকসন সিংকে নিয়ে শেষ পর্যন্ত কী আপডেট বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি এই মুহূর্তে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে দেবজিৎ মজুমদার, ইস্টবেঙ্গলের অন্যতম সেরা এই গোলরক্ষককে ইতিমধ্যে কিন্তু চুক্তিবদ্ধ করেছে 2 বছরের জন্য। ফলে দেবজিৎ মজুমদার কনফার্ম হওয়ার পর ইস্টবেঙ্গলের নেক্সট টার্গেট কিন্তু একজন ভালো বক্স স্ট্রাইকার, এবং সেটা অবশ্যই বিদেশি বক্স স্ট্রাইকার। তো এই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে দিমিত্রিস ডায়ামান্টাকাস, হ্যাঁ বন্ধুরা, 31 বছর বয়সী গ্রিসের এই স্ট্রাইকার দিমিত্রিস ডায়ামান্টাকাসকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে বলে আমরা জানতে পারছি। কারণ কেরালা ব্লাস্টারের যে অফার তাকে করা হয়েছে আপনাদের আগেই জানিয়েছিলাম যে সেই অফারে কিন্তু মোটেও সন্তুষ্ট না দিমিত্রিস ডায়ামান্টাকাস। ফলে এই 31 বছর বয়সী গ্রিসের এই বক্স স্ট্রাইকার, যিনি ইতিমধ্যে আইএসএলে 17 ম্যাচে 13টি গোল ও 3টি অ্যাসিস্ট করেছেন, তাকে কিন্তু পুনরায় পাওয়ার জন্য ইস্টবেঙ্গল কিন্তু তাদের আগের যে বাজেট তাকে দেওয়া হয়েছিল বা আগের যে টাকা তাকে অফার করা হয়েছিল তার থেকে অনেক বেশি টাকা অফার করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দিমিত্রিস ডায়ামান্টাকাসও কিন্তু ইস্টবেঙ্গলের এই অফার পেয়ে কিছুটা অবাকই হয়েছেন বলতে গেলে। তিনি বুঝতে পারছেন যে ইস্টবেঙ্গলে খেললে কিন্তু তার পক্ষে ভালো। তো এই মুহূর্তে যা আপডেট বেরিয়েছে, ইস্টবেঙ্গলের পাশাপাশি মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে চাইছে। ফলে এই মুহূর্তে এই দিমিত্রিস ডায়ামান্টাকাসকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটির মধ্যে একটা বড় লড়াই চলছে। তো শেষ পর্যন্ত কোন দল শেষ হাসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যা খবর রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু দিমিত্রিস ডায়ামান্টাকাসকে পাওয়ার ব্যাপারে অল আউট যাচ্ছে। যে কোনো মূল্যে তারা কিন্তু এই দিমিত্রিস ডায়ামান্টাকাসকে সই করতে চলেছে বলে আমরা জানতে পারছি। যদিও আগামীতে কি হয় সে ব্যাপারে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং এই ডিলটা যদি ফাইনালাইজ হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটি আজকে এখানে রাখছি, ছোট্ট একটা আপডেট ছিল তাই আপনাদের জানিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।